বগুড়ার উপকণ্ঠে ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। আকাশে হালকা কুয়াশা, বাতাসে মেশিন তেলের ঝাঁঝালো গন্ধ। একের পর এক ওয়ার্কশপে টিনের দরজা খুলছে, মেশিনে হাত রাখছে তরুণরা। কেউ টুংটাং করে হাতুড়ি চালাচ্ছে, কেউ ওয়েল্ডিং এর আগুনে চোখের ঢালে কালো চশমা। লাল শিখার আলোয় ভেসে উঠছে শ্রমিকদের মুখ। একটা পুরনো রেডিও বাজছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধ কারিগর বললেন, এই মেশিনগুলোর আওয়াজ শুনলে মনে হয় দেশ জেগে উঠেছে। একসময় দই আর শস্য ভাণ্ডারের শহর বগুড়া আজ পরিণত হয়েছে বাংলাদেশ শিল্প বিপ্লবের সবচেয়ে জীবন্ত প্রতীক। বড় কোনো সরকারি প্রকল্প নয়, বিদেশি বিনিয়োগ নয়, এই বিপ্লব এসেছে মানুষের হাতে, মেধায়, ঘামে। এই শহরের প্রতিটি মেশিনের শব্দ যেন বলে, আমরা পারবো, কারণ আমরা কারো দয়া চাই না। গল্পটা শুরু ৯০-এর দশকে। তখন বাংলাদেশের শিল্প খাত পুরোপুরি বিদেশি যন্ত্রাংশের উপর নির্ভরশীল। কৃষি পাম্প, টেক্সটাইল মেশিন, কলকারখানার স্ক্রু, বোল্ট সবই আমদানি করতে হতো চীন বা ভারত থেকে। তখন বগুড়ার ছোট কয়েকটি ওয়ার্কশপে কয়েকজন তরুণ ভাবলেন, বিদেশ থেকে আনবো কেন, আমরা নিজেরাই বানাবো। এটাই ছিল বিপ্লবের বীজ। শুরু হয়েছিল খুব ছোটভাবে, পাম্পের একখানা স্ক্রু, একখানা গিয়ার তৈরি করে। কিন্তু সেই প্রচেষ্টাই আজ ৩ দশক পর ৬০০-র বেশি কারখানার এক শিল্পনগরী। আজ বগুড়ায় তৈরি হচ্ছে ২,০০০-এরও বেশি ধরনের যন্ত্রাংশ। ধান কাটার যন্ত্র, পাওয়ার চিলার, সেন্ট্রিফিউগাল পাম্প, পিস্টন, টেক্সটাইল মেশিনের খুচরা যন্ত্রাংশ, এমনকি ছোট ছোট ট্রাক্টরের যন্ত্র। এই ছোট শহর আজ নিজেই এক কারখানায় পরিণত। রাস্তায় হাঁটলে প্রতিটি দোকানের সাইনবোর্ডে লেখা মেড ইন বগুড়া মেশিনারি। একজন উদ্যোক্তা হেসে বললেন, আমরা দইয়ের শহর থেকে ইঞ্জিনের শহর হয়েছি। বগুড়ার শিল্পের শক্তি হলো এখানকার মানুষ। তারা হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী নন, কিন্তু তারা জানেন কিভাবে একটি যন্ত্রের প্রতিটি শব্দ বোঝা যায়। একজন মধ্যবয়সী কারিগর বললেন, মেশিন বন্ধ হলে আমরা কান পেতে শুনি কোথায় সমস্যা। কেউ কেউ কম্পিউটার দিয়ে করে, আমরা করি কানে। এই কারিগরদের জন্য যন্ত্র কেবল একটি লোহার বস্তু নয়, এটা তাদের জীবনের অংশ। তারা ভালোবাসে এই শব্দ, এই গন্ধ, এই আগুনের রং। সরকারি হিসেবে বগুড়ার হালকা প্রকৌশল খাতে সরাসরি কর্মরত আছেন ৩,০০০-এর বেশি শ্রমিক ও প্রকৌশলী। কিন্তু এই সংখ্যায় পুরো গল্প নয়। পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িয়ে আছে প্রায় ১০,০০০-এরও বেশি মানুষ। বগুড়ার যন্ত্রাংশ এখন দেশের অর্থনীতিতে যুক্ত করছে ৩ থেকে ৪,০০০ কোটি টাকার বার্ষিক লেনদেন। কোনো বিদেশি ঋণ নয়, কোনো বহুজাতিক প্রতিষ্ঠান নয়, এই অর্থ পুরোপুরি দেশের নিজস্ব শ্রমে তৈরি। এই শহর প্রমাণ করেছে, যখন মানুষ নিজের ঘামকে মূলধন বানায়, তখন লোহাও কথা বলে, মেশিনও গান গায়। একসময় দেশের প্রতিটি সাবমার্সিবল পাম্প চীন থেকে আমদানি করা হতো। পাম্প নষ্ট হলে কৃষকরা অসহায় হয়ে পড়তেন, আর আমদানি বন্ধ হলেই সেচ ব্যবস্থা থমকে যেত গ্রাম বাংলায়। কিন্তু আজ দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। বগুড়ার কারখানায় এখন তৈরি হচ্ছে দেশের চাহিদার প্রায় ৮০% যন্ত্র। একটি চীনা পাম্পের দাম যেখানে ৩০,০০০ টাকা, সেখানে বগুড়ায় তৈরি পাম্প পাওয়া যায় অর্ধেক দামে। মানের দিক থেকেও প্রায় সমান। ফলে প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে, আর কৃষক পাচ্ছেন সুলভ মূল্যে নিজস্ব পণ্য। আজ গ্রামীণ বাজারে কৃষকের মুখে শোনা যায় এক নতুন নাম, বগুড়ার পাম্প। একজন কৃষক গর্ব ভরে বললেন, বিদেশি না, বগুড়ার মেশিনেই আমার জমি সেচ হয়। এই সাফল্য এখন দেশের সীমা ছাড়িয়ে গেছে। আফ্রিকার সেচ প্রকল্প, নেপালের কৃষি মেলা, এমনকি মধ্যপ্রাচ্যের ছোট শিল্প অঞ্চলগুলোতেও এখন দেখা যায় মেড ইন বগুড়া লেখা স্টিকার। একজন তরুণ রপ্তানিকারক বললেন, আমরা হয়তো বিদেশে যাচ্ছি না, কিন্তু আমাদের পণ্য যাচ্ছে। বগুড়ার শিল্পের আসল বিষয় এখানেই। এখানে প্রকৌশল শেখা হয় বইয়ে না, শেখা হয় হাতে। কারিগরদের বিশ্ববিদ্যালয় হলো ওয়ার্কশপ, ল্যাবরেটরি হলো ধাতব মেশিনের টেবিল। একজন তরুণ কারিগর বললেন, বাবা মেকানিক ছিলেন, আমি ছোটবেলায় স্কুল থেকে ফিরে যন্ত্র খুলে দেখতাম। এখন আমি নিজের ডিজাইন বানাই। এই প্রজন্ম থেকেই প্রজন্মে চলা জ্ঞানই বগুড়ার আসল সম্পদ। তারা কোনো নকশা ছাড়াই বিদেশি যন্ত্রাংশ দেখে বুঝতে পারেন তার কার্যপদ্ধতি। এমনকি বিদেশি প্রকৌশলীরাও অবাক হয়ে যান তাদের পর্যবেক্ষণ ক্ষমতা দেখে। জাপানের এক ইঞ্জিনিয়ার একবার মন্তব্য করেছিলেন, তাদের হাতে এমন নিখুঁততা যা কম্পিউটারও মাপতে পারবে না। এই হাতের শিক্ষাই বগুড়াকে দিয়েছে আত্মবিশ্বাস। তারা জানে বিদেশি যন্ত্রের প্রয়োজন নেই, নিজেদের মস্তিষ্কই তাদের সবচেয়ে বড় কারখানা। বগুড়ার এই সফলতার পেছনে আছে ঘাম আর ধৈর্য, তবে চ্যালেঞ্জও আছে প্রচুর। বেশিরভাগ কারখানায় এখনো পুরনো লেদ মেশিন চলে, ফলে পণ্যের ফিনিশিংয়ে মানগত পার্থক্য থেকে যায়। সিএনসি মেশিন, লেজার কাটিং বা 3D ডিজাইন, এসব প্রযুক্তির প্রয়োগ এখনো সীমিত। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকায় অনেক তরুণ কারিগর আধুনিক যন্ত্রপাতির ব্যবহার জানেন না। অর্থায়নের সংকটও বড় সমস্যা। ব্যাংকগুলো এখনো এই খাতকে ঝুঁকিপূর্ণ মনে করে, ফলে উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পান না।
একজন মালিক ক্ষোভের সঙ্গে বললেন, আমরা পাম্প বানাই অথচ আমাদের স্বপ্নই শুকিয়ে যায়। আরও একটি বড় চ্যালেঞ্জ এই কারখানাগুলোর ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থান। যদি সরকার এগুলোকে একটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রিয়াল জোনে আনে তবে অবকাঠামোগত উন্নতি হবে, উৎপাদনও বেড়ে যাবে। অর্থনীতিবিদদের মতে বগুড়ার এই শিল্প এখন বাংলাদেশের আত্মনির্ভরতার প্রতীক, কিন্তু এর ভবিষ্যৎ নির্ভর করছে সরাসরি পরিকল্পনার ওপর। বাংলাদেশ এখন মেড ইন বাংলাদেশ 2030 কর্মসূচি নিয়ে এগোচ্ছে। এই লক্ষ্যে সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হলো বগুড়া। একজন তরুণ উদ্যোক্তা বললেন, আমরা বিদেশে চাকরি করতে চাই না, আমরা চাই বিদেশ আমাদের পণ্য কিনুক। এই এক বাক্যেই ফুটে ওঠে এক নতুন অর্থনৈতিক দর্শন, স্বনির্ভরতার, মেধার আর স্থানীয় উদ্যোগের শক্তি। বগুড়ার শিল্প আজ কেবল বাণিজ্যের গল্প নয়, এটি বাংলাদেশের সামাজিক রূপান্তরের প্রতীক। এখানে এক কারিগরের আয়ে তার সন্তান স্কুলে যায়, তার ঘরে বিদ্যুৎ জ্বলে এবং তার হাতের ঘামেই জাতীয় রিজার্ভে বৈদেশিক মুদ্রা যোগ করে। যদি সরকার এই খাতকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়, প্রশিক্ষণ কেন্দ্র, সহজ ঋণ এবং রপ্তানি প্রণোদনা, তাহলে বগুড়া কেবল একটি জেলা নয়, বাংলাদেশের শিল্প মানচিত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। রাত গভীর, শহর নিস্তব্ধ, কিন্তু বগুড়ার শাহজাহানপুরে এক কারখানায় এখনো আলো জ্বলছে। এক তরুণ কারিগর ওয়েল্ডিং এর মুখোশ খুলে ঘাম মুছে বলল, এই মেশিনটা যাবে সৌদি আরবে। ওরা বলেছে মান চীনের চেয়েও ভালো। বৃদ্ধ মালিক হেসে বললেন, যে শহর একসময় দইয়ের জন্য বিখ্যাত ছিল, আজ সেই শহর ইঞ্জিন বানায়। এই তো স্বাধীনতা। মেশিনের গর্জন ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়, তবু বাতাসে রয়ে যায় এক ধাতব ঘ্রাণ, যা বলে যায় বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এইবার যুদ্ধ উন্নয়ন আর আত্মসম্মানের। কারখানার গেটের উপর লাল আলোয় জ্বলছে লেখা, মেড ইন বগুড়া, পাওয়ার্ড বাই বাংলাদেশ। এ যেন এক মেশিনের গায়ে খোদাই করা প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা বলে, আমরা লোহা গলাই কিন্তু স্বপ্ন নয়।